নমস্কার। অ্যানেকডোটের তরফ থেকে সকল শ্রোতাবন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন ও অপরিমেয় ভালোবাসা। অ্যানেকডোট শব্দটির অর্থ আ শর্ট পার্সোনাল স্টোরি। আমাদের আজকের নিবেদনে বলাইচাঁদ মুখোপাধ্যায় ওরফে বনফুলের লেখা একটি কাহিনী, মরাটা। বলাইচাঁদ মুখোপাধ্যায় ওরফে বনফুলের জন্ম বিহারের পুনিয়া জেলার মণিহারিতে 1899 খ্রিস্টাব্দের 19 জুলাই। তার সাহিত্যিক জীবনের সূত্রপাত ঘটে মালঞ্চ পত্রিকায় কবিতা প্রকাশের মাধ্যমে। বনফুল হাজারেরও বেশি কবিতা, ছোট গল্প, উপন্যাস লিখে বিশেষ খ্যাতি অর্জন করেন। তার লেখা উপন্যাস যেমন ভুবন সোম, মহারানী, সপ্তর্ষি, গন্ধরাজ ইত্যাদি। অবশেষে তাঁর মৃত্যু হয় 1979 খ্রিস্টাব্দের 9 ফেব্রুয়ারি। আজ আমরা তাঁরই লেখা একটি ছোট গল্প মরাটা পাঠ করে শোনাব। গল্পের চরিত্রগুলি হল কথক, জীবেন, কানু, অমল ও মুন্নাডোম। গল্প পাঠে অত্রি, অভিনব, কুশল এবং আমি অভিরু। শুরু হচ্ছে আজকের গল্প মরাটা। ব্যাপারটার সূত্রপাত একটা তর্ক থেকে। মেডিকেল কলেজের একটা মেসে থাকত জীবেন, কানু আর অমল। তিনজনেই থার্ড ইয়ারে পড়ে। সময়টা তখন শীতকাল, আর কলেজেও মরা কাটা চলছে। অ্যানাটমি হলের প্রত্যেকটা টেবিলেই তখন এক একটা করে মরা শোয়ানো। মাথা, মুখ, গলা, বুক, হাত, পা, পেট কেটে কেটে ছিন্ন বিচ্ছিন্ন করেছে ছাত্রের দল। জীবেন আর কানু এক ঘরেই থাকে, আর অমল থাকে তেতলার ওপর ছোট্ট একটা ঘরে একা। সে ঘরটা খুব ছোট, তাই সিঙ্গেল সিটেড। তা সে যাক, জীবেনদের ঘরেই তর্কটা প্রথম শুরু হয়েছিল। মুখে দুঃখী দুঃখী ভাব এনে কানু বলে উঠল, আজ ভাই আমার মনটা বড় খারাপ হয়ে গেছে। জীবেন খাটের এক কোণে এবং অমল ঠিক তার সামনে একটা চেয়ারে বসেছিল। কানুর কথায় তড়াক করে লাফিয়ে উঠে জীবেন বলল, হঠাৎ বউয়ের চিঠি আসেনি বুঝি? না না, চিঠি এসেছে, কিন্তু মন খারাপ হয়েছে অন্য কারণে। এবার অমলও নিজের মুখ খুলল। টাকা ফুরিয়ে গেছে বুঝি? আরে না না, সেসব নয়। টাকা ফুরোলেই বা কি, নীলমণি তো ধার দিতে আপত্তি করবে না। নীলমণি কলেজ রেস্তোরাঁর মালিক। ছাত্ররা তার দোকানে ধারেই খাওয়া দাওয়া করে। তাহলে মন খারাপ হওয়ার কারণটা কি হলো? আমাকে যে বডি দিয়েছে সেটা মেয়ে ছেলের। তার হাতে উল্কি দিয়ে নাম লেখা আছে পারুল। ছেলেবেলায় আমাদের গাঁয়ে একটি মেয়ের সঙ্গে আমার ভাব ছিল, তার নামও পারুল। অনেকদিন তার সঙ্গে ছাড়াছাড়ি। আজ ডিসেকশন করতে করতে কেবলই তার কথা মনে পড়ছিল। মনে হচ্ছিল যেন সে আমার পিছনেই দাঁড়িয়ে আছে। কথাটা শুনে অমল একেবারে হো হো করে হেসে উঠল। ছি ছি, তুই এত ভীতু, ওর মুখ দেখে চিনতে পারলি না? মুখ তো নেই, হেড নেক ডিসেকশন হয়ে গেছে যে। আমি পাটা করছি, মহসিন পেটটা আর গোবিন্দ হাতখানা। ওদের পার্টনার হচ্ছে কালী, যতীন আর মহাবীর। ওরাও বলছিল ওদের গা ঝমঝম করছে। দুধ, যত সব কুসংস্কারের ডেপো তুই। তা তোর কুসংস্কার নেই? একদমই নেই। গরুর মাংস খেতে পারিস?
থিওরিটিক্যালি আপত্তি নেই, খাই না কারণ খেতে প্রবৃত্তি হয় না তাই। ওইটাই তো প্রচ্ছন্ন কুসংস্কার। তা হতে পারে, কিন্তু কানুর মতন অমন দিন দুপুরে গা ছমছম করবে না আমার। বেশ, তা ভয়টা রাত্রেও কি করবে না বলছো? না, আমি ভূতে বিশ্বাস করিই না। আচ্ছা, তাই নাকি? তা বিশ্বাস না করার মানে? অনাদিকাল থেকে পৃথিবীর সব দেশের, সব সমাজের, সব স্তরের লোক যা বিশ্বাস করে সেটা কি কখনো ভুয়ো হতে পারে নাকি? তা তোমার অবিশ্বাসের কারণটা কি একটু বলো তো শুনি। আসলে আমি নিজে কখনো দেখিইনি। তুমি নিজে কখনো সুইজারল্যান্ড বা আইসল্যান্ড দেখেছো? ওগুলো কি নেই? মাইক্রোস্কোপ আবিষ্কার হওয়ার আগে কেউ কি ব্যাকটেরিয়া দেখেছিল? তা বলে ওগুলো কি ছিল না? হয়তো একদিন কেউ ভূতস্কোপ আবিষ্কার করবে, তখন দেখা যাবে যে আমাদের চারিদিকে ভূত কিলবিল করছে। যত সব বাজে কথা। আমার কিন্তু ভাই গা ছমছম করছিল, এটা বাজে কথা নয়। আজ যে বডিটা এসেছে দেখেছিস? কালো মুস্কো, সন্ডা মার্কা চেহারা, দুগাল ভর্তি আবার কাঁচা পাখা দাড়িও রয়েছে, প্রকাণ্ড চোখ, দাঁতগুলো বেরিয়ে আছে, মনে হচ্ছে যেন হাসছে। ওটাকে দেখে আমারই কেমন গা ছমছম করছিল। ওটাতে কাদের পাট পড়বে কে জানে। মনে হয় ওর গায়ে ছুরি বসালেও লাফিয়ে উঠে কামড়ে দেবে। বাবা, কি চেহারা বল! আমিও দেখেছি, কিন্তু তাতে আমার ভয় করেনি। মরা মরা, তাতে আবার ভয় কি? অমলের এরকম একটা কথায় ফাজিলভাবে হেসে নিয়ে জীবেন বলল, আচ্ছা, বেশ বেশ, রাত 12টার সময় অন্ধকারে একা অ্যানাটমি রুমে ঢুকে হোঠার কপালে সিঁদুরের টিপ পরিয়ে দিয়ে আসতে পারবে তো তুমি? অনায়াসে পারি। ফালতু কথা বলো না তো, কখনো পারবে না। নিশ্চয়ই পারবো, তুই দেখ না। আমি বাজি রাখতে পারি, পারবে না। দিনের বেলায় ওরকম লম্বাই চওড়াই সবাই বলতে পারে। বেশ, তবে রাগ বাজি। কত দেবে? 10-10টা টাকা দেব। বেশ। তাহলে কথাটা খুব মন দিয়ে শোনো। আজ রাত্রির 12টার সময় আমরা তোমাকে মেস থেকে বার করে দেব। মুন্না ডোমকে 2 টাকা দেবে, ও অ্যানাটমি রুমের দরজা খুলে দেবে। মুন্না ডোমকে আমি বলে রাখবো, ও আমায় খুব খাতির করে। তুমি কোনো রকম আলো বা টর্চ সঙ্গে নিয়ে যেতে পারবে না। অন্ধকার হলের ভেতর ঢুকবে, টেবিলটা কোথায় আছে তা আন্দাজ করে নিতে পারবে আশা করি। প্রসেক্টরের ঘরের সামনেই। এবার বলো, রাজি তো? রাজি। সেদিন সন্ধ্যাবেলা জীবেনের আর মেসে থাকা হলো না। তার বোনের বাড়ি থেকে নিমন্ত্রণ এলো রাত্রে সেখানে খাবার জন্য। ঠিক হলো রাত্রি 12টার পর কানুই যাবে অমলের সঙ্গে। কানু দূরে দাঁড়িয়ে থাকবে আর অমল ঢুকবে অ্যানাটমি হলে। ঘড়িতে অ্যালার্ম দিয়েই শুয়েছিল তারা 12টার সময়। অ্যালার্ম বাজতেই উঠে পড়ল দুজন। অমল সিঁদুর আর তেল আগেই গুলে রেখেছিল একটা শিশিতে, সেইটা নিয়ে বেরিয়ে পড়ল দুজন। কথা মতো কানু দূরে দাঁড়িয়ে থাকলো আর অমল চলে গেল অ্যানাটমি হলের দিকে। গিয়ে দেখল অ্যানাটমি হলের ঢোকার কপাটটা খোলা রয়েছে। জীবেন আগেই সে ব্যবস্থা করে রেখেছিল। প্রথমে ঢুকে কিছু দেখতে পেল না অমল, সব অন্ধকার। কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, খুট খাট শব্দ হলো একটু। ভাবল ইঁদুর সম্ভবত। অন্ধকারে চোখটা অভ্যস্ত হওয়ার পর টেবিলগুলোকে আবছাভাবে চোখে পড়তে লাগলো। প্রসেক্টরের ঘরের সামনের টেবিলটাও চোখে পড়ল তার। আস্তে আস্তে এগিয়ে গেল। টেবিলটার কাছে এসে দাঁড়িয়ে রইল কয়েক মুহূর্ত। তারপর ডান হাতের তর্জনীতে সিঁদুর মাখিয়ে মরার কপালে যেই সেটা লাগাতে যাবে, অমনি একটা অপ্রত্যাশিত কাণ্ড ঘটে গেল। মরাটা তাকে চাপটে ধরল। সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠল অমল। প্রায় সঙ্গে সঙ্গে আর একটা চিৎকারও শোনা গেল ভিন্ন কণ্ঠে। ছুটে গেল কানু আর মুন্নাডুম। গিয়ে দেখল অমল অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে আর জীবেন রক্তে ভাসছে। মুন্নার সঙ্গে সর করে
মরাটাকে টেবিল থেকে নামিয়ে দিয়ে জীবেন নিজেই শুয়েছিল টেবিলের ওপর, আর অমলও সঙ্গে নিয়ে গেছিল একটা ছুরি। মুখে জলের ঝাপটা দিতেই অমলের জ্ঞান ফিরে এলো। জীবেনকে নিয়ে যাওয়া হলো এমার্জেন্সি রুমে। কানু তার কাছেই রইল। অমল যখন নিজের ঘরে ফিরল তখন 2টো বেজে গেছে। ঘরে ঢুকেই আঁতকে চিৎকার করে উঠল অমল। সেই কালো সন্ডা মরাটা তার বিছানার ওপর বসে আছে। প্রকাণ্ড চোখ, মুখময় খোঁচা খোঁচা দাড়ি, আর দাঁতগুলো বাইরে বেরিয়ে আছে। সে ধীরভাবে বলল, তোমাদের খেলা তো শেষ হলো, এইবার আমার একটা ব্যবস্থা করো। আমাকে নিচের মেঝের ওপর শুইয়ে রেখেছো, আমার তো বড় শীত করছে। অমল কিন্তু তার কথাগুলো শুনতে পেল না, কারণ সে আবারও অজ্ঞান হয়ে গিয়েছিল। আপনারা শুনছিলেন মরাটা। গল্পকথকের চরিত্রে অত্রি চট্টোপাধ্যায়, অমলের ভূমিকায় অভিনব বেরা, জীবেনের ভূমিকায় কুশল গাঙ্গুলি, কানু ও ভূতের চরিত্রে অভিরূপ ভট্টাচার্য। পোস্টার আর্ট ডিজাইন অভিনব বেরা, স্পেশাল এফেক্ট অভিরূপ ভট্টাচার্য, ভিডিও এডিটিং অভিরূপ ভট্টাচার্য। আগামী সপ্তাহে ঠিক এই সময়ে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে অ্যানেকডোট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।